বন্দুকের নলই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। আমি যদি ট্রাইবেল হতাম, আমি উগ্রপন্থী হতে পছন্দ করতাম, আমি বন্দুক হাতে নিতাম। কাদের সৃষ্টি এই উগ্রপন্থী ত্রিপুরা রাজ্যে? কারা ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে উগ্রপন্থী বানিয়েছে? আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় নৃপেন চক্রবর্তী বলেছেন, ইফ আই ওয়াজ এ ট্রাইবেল আই উড হ্যাভ প্রেফার্ড টু বিকাম এন এক্সট্রিমিস্ট। আমি যদি ট্রাইবেল হতাম, আমি উগ্রপন্থী হতে পছন্দ করতাম, আমি বন্দুক হাতে নিতাম। আপনাদের মাও কি বলেছে? পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ গান। বন্দুকের নলই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। তো স্বাভাবিকভাবেই যেখানে আপনাদের গুরুদেবরা উগ্রপন্থাকে, বন্দুকের নলকে সমস্ত ক্ষমতার উৎস বলে দাবি করে, স্বাভাবিকভাবেই আমরা আশা করতে পারি না যে আপনারা দেশপ্রেমী হবেন। স্বাভাবিকভাবেই আমরা আশা করতে পারি না আপনাদের মধ্যে প্যাট্রিয়টিজম থাকবে, ন্যাশনালিজম থাকবে। ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে দিশা দেখাচ্ছেন, দেশকে দিশা দেখাচ্ছেন, রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। আজকে তাই অগাস্ট মাসে এই ভয়াবহ বন্যার ফলে হাজার হাজার মানুষ যেখানে বিধ্বস্ত হয়েছে, প্রকৃতির কোপে পড়ে 17-18 হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরা রাজ্যে, মাননীয় মুখ্যমন্ত্রী 564 কোটি টাকা ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোকে আবার নতুন করে সেলে সাজানোর জন্য অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে, ক্যাবিনেটের সঙ্গে কথা বলে সেখানে প্রদান করেছেন। কৃষি দপ্তরের মন্ত্রী রয়েছেন, 29 কোটি টাকার উপর কৃষকদেরকে ডিবিটির মাধ্যমে প্রদান করেছেন। তার বাইরে খাদ্য দপ্তরের মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শে ওই যে বন্যায় আক্রান্ত যারা মানুষরা রয়েছিলেন, যাদের পরিবারে ঘরে জল ঢুকে গেছে, সর্বস্ব তারা হারিয়েছে, খাদ্য দপ্তর থেকে প্রায় 50,000-এরও কাছে খাওয়ার প্যাকেট হেলিকপ্টারের মাধ্যমে, এনডিআরএফ এর মাধ্যমে, এসডিআরএফ এর মাধ্যমে আমরা প্রদান করেছি। বন্যা নিয়ন্ত্রণের মানুষকে সেখানে আমরা ঘুরে দাঁড়াতে সেখানে সাহায্য করেছি।